গুমের অভিযোগে হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা। রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়া ঠেকাতে এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা সম্ভব নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 4 বছর পর চালু হচ্ছে কুষ্টিয়া সুগার মিল, কর্মসংস্থান হবে লাখো মানুষের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের 21 সংবাদের সাথে আছি আমি আকবর হোসেন সুমন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। 15 বছরের গুমের অভিযোগে শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, বেনজির আহমেদ সহ 11 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। আগামী 12 ফেব্রুয়ারি হাজিরের নির্দেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। গত 15 বছরে গুম কমিশনে অভিযোগ আসে 1676টি, যা যাচাই বাছাই করে 758টি সুনির্দিষ্ট করা হয় বলে ট্রাইব্যুনালকে জানায় চিফ প্রসিকিউটর। অপরাধের ধরন হিসেবে র্যাব, ডিবি, সিটিডিসি, ডিজিএফআই এর নাম এজলাসে উল্লেখ করেন তিনি। গোয়েন্দা সংস্থার লোকজন বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে কেউ গুম, কেউ হত্যা, কেউ নির্যাতন চালাত। চিফ প্রসিকিউটর বলেন, গুমের যে ভয়াবহ সংস্কৃতি তৈরি হয়েছে সেটিকে নিষ্পত্তি করতেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার নিশ্চিত করা হবে। গুমের মাধ্যমে হাজার হাজার মানুষকে সাদা পোশাকধারী বলেন বা পোশাকধারী বিভিন্ন বাহিনী এসে তুলে নিয়ে যেত এবং তারপর তারা কোনোদিন আর ফিরে আসতো না। যেহেতু এই অপরাধগুলো একটু ডিফারেন্ট নেচারের, গণহত্যার অপরাধের চেয়ে, এই জন্য আজকে ডিফারেন্ট একটি মামলায় তাদেরকে আমরা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন জানিয়েছিলাম। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার তদানীন্তন নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, তদানীন্তন আইজিপি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়া ঠেকাতে এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাসপোর্ট অফিসে আয়োজিত একটি অনুষ্ঠানে কথা বলেন তিনি। আর এই যে রোহিঙ্গার যে সমস্যাটা বললেন, এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না। বাট এইটা আগে যে পরিমাণ ছিল এখন কিন্তু ওইটা নাই। এটা এই ঘটনাগুলি ঘটে গেছে কিন্তু আমাদের এবং এই ডিজি বা এদের আসার আগেই। বাট এটা আস্তে আস্তে এখন যে সময় আমরা নতুনভাবে ইস্যু করতে যাচ্ছি, আবার তা গোটা টেনিউর শেষ হয়ে যাচ্ছে, সেই সময় দেওয়ার সময় আমরা এই জিনিসটা চেক করে দিচ্ছি। একসময় সুখ্যাতি ছিল এদেশের চিনির, রপ্তানি হতো বিভিন্ন দেশে। তবে সেই দিন গেছে অনেক আগেই। সময়ের সাথে সাথে কমেছে উৎপাদন, লোকসান গুনতে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। তবে আসার কথা 4 বছর পর চালু হচ্ছে কুষ্টিয়া সুগার মিলের চাকা। 60 বছর আগে গড়ে উঠেছিল এই সুগার মিলটি। নানা চ্যালেঞ্জ নিয়েই সামনে এগুতে চায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। একসময় কুষ্টিয়া চিনিকলের চিমনি দিয়ে অনবরত বের হতো আখের রস জালের ধোঁয়া। শোনা যেত আখ মারাইয়ের শব্দ আর শ্রমিক কর্মচারীদের হাঁকডাক, পদচারণা। তবে 4 বছর ধরে পড়ে আছে নিস্তব্ধ, নীরব হয়ে। এতদিনে নষ্ট হয়ে গেছে মূল্যবান যন্ত্রপাতি আর পরিবহনের গাড়ি। ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থাপনা, মরিচা পড়েছে কারখানার শেডে। ক্রমাগত লোকসানের অজুহাতে 2019-20 অর্থবছরে বন্ধ করে দেওয়া হয় মিলটি। কপাল পড়ে আখ চাষি আর কারখানা শ্রমিকদের। আমাদের 40,000 চাষি ছিলাম, আমি এখনো আমার চাষ আছে, আমার এখনো কুসুর দিয়েছি। তবে শর্ত সাপেক্ষে আবারও চালু হচ্ছে সুগার মিলটি। এই খবরে হাসি ফুটেছে সবার মুখে। প্রাথমিক অবস্থায় প্রথম বছর আমরা প্ল্যান্টেশনে যাব, তারপরে বছর হয়তো বিএমআরই হবে আর কারখানার, এরপরে 3rd বছর, মানে যদি মনে করি যে আজকে আমি রেডি, তাহলেও 3 বছর। এখানে যদি 10টা লিভার লাগে, এই আখ চাষ করলে দেখা যাচ্ছে 30টা লিভার এই জমিতে কর্ম করতে পারবে, কর্মসংস্থান বাড়বে, তাতে আমাদেরও সুবিধা হবে। তবে মিলের নতুন যন্ত্রাংশ বসানো সহ রয়েছে আখ চাষের চ্যালেঞ্জ। এই মিল চালু করতে হলে এখন মেন হলো মাঠ কর্মী লাগবে, সার ফাঁস লাগবে, রাসায়নিক সার লাগবে, আপনার বীজ লাগবে এবং কৃষিবিদ লাগবে এবং ফিল্ডম্যান লাগবে এবং 8টা সাবজোন চলমান করতে হবে।
চ্যালেঞ্জ থাকলেও আশাবাদী কৃষি বিভাগ। বাংলাদেশের অন্যান্য চিনিকলের মতন এখানেও যদি সেইভাবে সুযোগ সুবিধা চাষিদের মাঝে পৌঁছে দেওয়া যায় তাহলে এই মিলে আবার কাঁচামাল উৎপাদন করে এই মিলে চাকা সচল করা সম্ভব। সুগার মিলটি চালু হলে কৃষকদের পাশাপাশি কর্মসংস্থান হবে এ অঞ্চলের লাখো মানুষের, গতি আসবে জেলার অর্থনীতিতে। মুকুল খান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগের সংবাদ শিরোনামগুলো আরও একবার। গুমের অভিযোগে হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা। রোহিঙ্গাদের পাসপোর্ট নিয়ে ঠেকাতে এখনই পুলিশ ভেরিফিকেশন বন্ধ করা সম্ভব নয় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 4 বছর পর চালু হচ্ছে কুষ্টিয়া সুগার মিল, কর্মসংস্থান হবে লাখো মানুষের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ। 21-এর সাথেই থাকুন।